আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিল ওই কথাগুলো আগে একটু শুনুন, তারপরে আমি কিছু কথা বলছি। আগে বিদ্যুতের বিল 2 টাকা করুক, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসে রাজ্য যে শেষ নেয় 295 টাকা সিলিন্ডারে নেয়, 37 টাকা পেট্রোলে নেয়, 30 টাকা ডিজেলে নেয়। আগে ভাইপোকে বলুন এগুলো তুলে নিতে, যে আমরা এখনই তো রাজ্যে ক্ষমতায় আছে, গ্যাস পেট্রোল ডিজেল আমরা শেষ নেব না, আর ইলেকট্রিকের বিল আমরা 2 টাকা করে নেব। তো তোমরা শুনতেই পেলে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে পিসিমণি আর ভাইপোকে বলার জন্য। কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে, পিসিমণি আর ভাইপোকে তো বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আমরা থকে গেছি। কিন্তু আপনি নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন, 1 মাস হয়ে গেছে, কিন্তু আপনি সেই অন্নপূর্ণা ভান্ডারের পিছনে এখনো পর্যন্ত কেন হাত ধুয়ে পড়ে আছেন? আপনি তো ভোটের আগে আমাদেরকে কমিটমেন্ট করেছিলেন যে ইলেকট্রিক বিল ফ্রি হয়ে যাবে, গ্যাসের দাম 450 টাকা হবে, কিন্তু এখনো পর্যন্ত আপনি এগুলো নিয়ে আর কোনো রকম ভাবে উচ্চবাচ্য করছেন না। আপনি এখনো পর্যন্ত সেই শুধু অন্নপূর্ণা ভান্ডার এটার পিছনে হাত দিয়ে পড়ে আছেন। এরকম করলে কিন্তু হবে না। আপনি যে কমিটমেন্ট দিয়েছিলেন, এখন সেই কমিটমেন্ট আপনাকে পূরণ করতে হবে। পিসি ভাইপোর কথা ছাড়ুন, আর আপনি যে কথা দিয়েছিলেন এখন সেই কথা রাখার চেষ্টা করুন। আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এই কথাটা গিয়ে পৌঁছায় যে জনগণ এখন এটাই চাইছে যে ওনার কমিটমেন্ট উনি পূরণ করুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম ইন্টারেস্টিং ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন।